দর্শক সরাসরি দেখছেন যমুনা থেকে। আমি আপনাদের সঙ্গে এই মুহূর্তে যমুনা থেকে যুক্ত হয়েছি। আপনারা জানেন যে গত ২৪ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে আওয়ামী সরকারের পুরো পার্লামেন্ট পালাতে বাধ্য হয়। আওয়ামী সরকার পালিয়ে গেল, এখন পর্যন্ত কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধ করা হয়নি সরকারের পক্ষ থেকে। এবং এই আওয়ামী লীগ নিষিদ্ধের কারণে কিন্তু বিভিন্ন ধরনের আন্দোলন হয়েছে রাজপথে এর আগেও, তাতেও কিন্তু আওয়ামী নিষিদ্ধ হয়নি, যদিও ছাত্রলীগ নিষিদ্ধ করা হয়েছিল। এরপরে কিছুদিন এই বিষয়টা চুপ থাকলেও কিন্তু এর মাঝে কিন্তু হাসনাত আবদুল্লাহর একটি পোস্ট ঘিরে কিন্তু আবার আন্দোলন ফুসে ওঠে আওয়ামী নিষিদ্ধর দাবিতে। কিন্তু সেখানে কিন্তু সেনাপ্রধান ওয়াকারুজ্জামানও জড়িত ছিলেন সেই বিষয়টিতে। যেমনটি আপনারা শুনেছিলেন যে আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, এরকমটা দাবি উঠলেও কিন্তু সেনাবাহিনীর প্রধান কিংবা অন্তর্বর্তী সরকারের কাছ থেকে কিন্তু এই বিষয়টি কিংবা এখনো কোনো রাজনৈতিকের কাছ থেকে কিন্তু এই বিষয়টি এখন পর্যন্ত স্পষ্ট কোনো বার্তা দেওয়া হয়নি যে আওয়ামী কি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে কিনা, কিংবা আওয়ামী নিষিদ্ধর কোনো বার্তাও কিন্তু স্পষ্টভাবে এখন পর্যন্ত দেওয়া হয়নি। গতকাল একটি ঘটনা ঘটেছে, সেটি হচ্ছে যে আওয়ামী আমলে টানা দুবারের সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ তিনি কিন্তু বিদেশ চলে গিয়েছেন এবং সেই ঘটনাকে কেন্দ্র করে কিন্তু ফের বসে উঠেছে ছাত্র জনতা। গতকাল রাত 10টা থেকে আজকে এখন পর্যন্ত কিন্তু তাদের এই আন্দোলন চলমান এবং তারা গতকাল রাত 10টায় কিন্তু যমুনা অবস্থান নিয়েছেন এবং সারা রাত তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এখন পর্যন্ত তাদের এই অবস্থান চলমান রয়েছে। তারা যেমনটি জানিয়েছেন যে যতক্ষণ না আওয়ামী লীগ নিষিদ্ধ না হচ্ছে তারা এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন এবং তাদের এই দাবি দাওয়াগুলো তারা চালিয়ে যাবেন, তারা যেমনটা বলছেন। আপনারা দেখছেন সরাসরি যেমনটি যমুনার সামনে।